আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী উপস্থিত, আজকের সভার প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই, প্রধান বক্তা আলহাজ আলী আসগর রিপন মল্লিক ভাই ও আমার বিশেষ অতিথি আমি নিজে এবং সভাপতিত্ব যিনি করতেছেন আমার ভাতিজা আলহাজ সেলিম সরোয়ার সাহেব এবং সঞ্চালনায় আমার ছোট ভাই জানে আলম এবং আমার বন্ধু রাসেল এবং আমার সম্পূর্ণ বন্ধু মহল। আজকে আমার নিজ বাড়িতে এমন একটা অনুষ্ঠান এবং এমন একজন লোককে নিয়ে আমি করতে পারতেছি, আমি নিজে সত্যিই গর্বিত। যেখানে নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় কুলুষিত থাকে, সেখানে আমাদের নেতা আলহামদুলিল্লাহ আমরা গর্ব করতে পারি 100% পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ। এবং তার সাথে যিনি উপস্থিত আছেন, আমি তাকেও রিপন মল্লিক ভাই উনি আমার বাড়িতে আসছেন, এটা আমি আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আসলে তাদেরকে ইচ্ছা করে দাওয়াত করেও আনা যায় না, আজকে নির্বাচন উপলক্ষে তারা আসছেন। আমার নতুন বাড়ি এখন পর্যন্ত রেডি হয় নাই, ভিতরে অনেক কাজ এখনো বাকি, তারপরে ওনারা আসছেন। আমার মনে হচ্ছে যে একটা বাগানের ফুল ওনারা, আমি একটা বাগান করতে চাইছি, আজকে ওনারা ফুল হিসাবে আসছে, আমার বাড়িটা পরিপূর্ণ হয়েছে। এবং আমি এই যেই জন্য জনসভা, যেই জন্য সভা, জনসভা না উঠান বৈঠক আমাদের ছোট্ট পরিসরে করা, আমি চাইবো যে আপনারা সবাই 12 তারিখে একযোগে সবাই ধানের শীষে ভোট দিয়ে বিপুলভাবে আব্দুল সালাম আজাদ ভাইকে জয়যুক্ত করবেন, যেন উনি আমাদের এই এলাকার জন্য আমাদের যে কিছু কাজ আছে, খাল খনন, রাস্তা করা, কমিউনিটি ক্লিনিক এবং আমাদের ইউনিয়ন পরিষদ ভবন, এগুলি আশা করি উনি সহজেই করতে পারবেন। এবং আমাদের সর্বোপরি আমার শ্রদ্ধাভাজন আমার কাকা যেটা বলে গেলেন যে উনি আসলে একজন ভদ্র মানুষ, যে ওনার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না, তার আত্মীয় দ্বারা, তার পরিজন দ্বারা কারো কোনো ক্ষতি হয় না, এমন একজন নেতাই আমরা চাই। সবার কাছে দোয়া রেখে 12 তারিখে সবাই, এবং আপনারা যারা ভাইয়েরা আছেন, চাচারা আছেন, যারা উপস্থিত আছেন, আমার বাসায় যারা আমার মা বোনেরা আছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে সবাই ভোট দিবেন এবং বিপুলভাবে জয়যুক্ত করবেন, যেন আমরা 12 তারিখে সন্ধ্যায় যেন একটা হাসি হাসতে পারি। এই দোয়া রেখে আপনাদের কাছে অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলহাজ নিজামুল হক ভাইকে তার সুন্দর সামনে বক্তব্য পেশ করার জন্য। এখন বক্তব্য রাখবেন